আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আমি রাহি। তো হোরা কুকিং ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে কনডেন্স মিল্ক নিয়ে। এই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন কনডেন্স মিল্ক কী, কনডেন্স মিল্ক কী কী রেসিপিতে ব্যবহার করা যায়, বা কনডেন্স মিল্ক ঘরে কীভাবে সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে কনডেন্স মিল্কটা বানিয়ে দেখাবো। তো কনডেন্স মিল্ক কী কী রেসিপিতে ব্যবহার হয় বা এটা কিনতে কোথায় পাওয়া যায়, ভিডিওটা দেখতে থাকেন, পরবর্তীতে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই দেখাচ্ছি কীভাবে এটা ঘরে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তো হাফ কাপ পরিমাণ আমি নিয়েছি পাউডার সুগার, মানে চিনিটা গুঁড়ো করা। আপনারা পাটায়ও বেটে মারতে পারেন বা ব্লেন্ডারেও মিক্স করে নিতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমার পানি প্রায় হাফ কাপ থেকে অল্প একটু উপরে লাগছে, মানে হাফ কাপ আরও মনে করেন 2 টেবিল চামচের মতো পানি লাগছে। পানিটা একবারে দিবেন না, মানে প্রথমে হাফ কাপ দিয়ে মিক্স করে পরে অল্প অল্প করে দিতে পারবেন। কনডেন্স মিল্ক কিন্তু আহামরি কিচ্ছু না, বাসায় বানাতে বিশ্বাস করেন অল্প সময় লাগে, জাস্ট এটা জাল করতে যতটুকু সময় লাগে এইটুকুই। এটা বানাতে কোনো ঝামেলা করতে হয় না, খুব সাদাসিধা রেসিপি, খুব স্বল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমি চলে আসছি চুলায় আসি আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি, মানে মিডিয়াম হাই আছে, আমি এটা জাল করে নিব। এটা যত জাল করা যাবে এরকম কিন্তু পাতলা থাকবে না, জালে জালে কিন্তু এটা ঘন হবে। আর দর্শক, এটা কিন্তু অনবরত নাড়তে হবে, আর নয়তো তল নিচ দিয়ে পুড়ে যাবে। এটা একটু নিচ দিয়ে চাপ দিয়ে নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে দোকান থেকে যে কনডেন্স মিল্কটা আপনারা কিনতে পাবেন সেটার কালার কিন্তু একটু সাদাটে, আর আমারও যে কনডেন্স মিল্কটার কালারটা এটা কিন্তু একটু ঘন। তো দেখতে পাচ্ছেন আমার কনডেন্স মিল্কটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমি আর 3-4 মিনিটের মতো চুলায় রেখে তারপর কিন্তু আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে আর একটু ঘন হয়ে যাবে। তো চুলা থেকে নামানোর পরে ঠান্ডা করার পর এই যে দেখেন কনডেন্স মিল্ক কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এই কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু আপনারা চা, কফি, পুডিং, কেক, মানে এইগুলোতে চিনির পরিবর্তে কিন্তু এই কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন না, বা চিনির সাথেও কিন্তু এই কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যায়, এমনকি অনেক স্বাদ লাগে। এটা আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন। এক এক কোম্পানি তৈরি করে, এক এক কোম্পানির রেট এক এক রকম। আর এটা যদি আপনারা বাসায় এইভাবে খুব সহজে বানাতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কেনার প্রয়োজন হয় না। এই রেসিপিটা কিন্তু অনেক শর্টকাট, মাত্র 2টা উপকরণে আপনারা বানাতে পারবেন। আমি এখানে খাবার সোডা দিছি, আপনারা চাইলে এখানে খাবার সোডা দিতে পারবেন হাফ টেবিল চামচের মতো, চা চামচের হাফ টেবিল চামচ আপনারা খাবার সোডা কিন্তু দিয়ে দিতে পারবেন। আমি যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি বা ভিডিওটা ফলো করে আপনারা যদি বাসায় বানান তাহলে কিন্তু আপনারা খুব সহজে অনেক টেস্ট হয় এমন একটা কনডেন্স মিল্ক আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।